রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে মোট খরচ ধরা হয়েছে 13.2 বিলিয়ন মার্কিন ডলার, যার 10% যোগান দিবে বাংলাদেশ সরকার, বাকি 90% রুশ সরকার। তবে ব্যয়ের অঙ্ক আরও বাড়ার আশঙ্কা করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। সাথে নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ হওয়া নিয়েও সংশয় আছে তাদের। তবে নির্ধারিত অর্থ ও সময়ে প্রকল্পের কাজ শেষ করার বিষয়ে আশাবাদী বাস্তবায়নকারী সংস্থা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে রোকন উদ্দিনের দুপর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। ছবি তুলেছেন রিপন মৃধা। রাশিয়ার নভোভার্নেস পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৬ নম্বর ইউনিট চালু হচ্ছে ২-১ মাসের মধ্যেই। এই ইউনিটের আদলেই তৈরি হচ্ছে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ২০২২ সালে এই কেন্দ্রের প্রথম ইউনিট থেকে ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে বলে আশাবাদ কর্তৃপক্ষের। পরিকল্পনা অনুযায়ী পরের বছরই দ্বিতীয় ইউনিট থেকে বাকি ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা। প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে ৩ থেকে ৩.৫ টাকা। প্রকল্পের জন্য সর্বমোট ব্যয় ধরা হয়েছে ১৩.২ বিলিয়ন মার্কিন ডলার, যার 10% দেবে বাংলাদেশ সরকার আর 90%ই রুশ সরকার। বৃষ্টি বাদলের কারণে খানিকটা সমস্যা হলেও নির্ধারিত সময়ে আর নির্ধারিত ব্যয়ে প্রকল্পের কাজ শেষ করার বিষয়ে আশাবাদী নির্মাতা প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী। We are strictly following the construction schedule. In addition, we may say that we are slightly ahead of the schedule because we are anticipating the monsoon season, and ahead of schedule we constructed the underground networks. তবে বিশ্বের অন্যান্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উদাহরণ টেনে জ্বালানি বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এই কেন্দ্র নির্মাণে নির্ধারিত ব্যয় আর সময় কোনোটিই পরিকল্পনার মধ্যে থাকবে কিনা। আজ পর্যন্ত কোনো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট পৃথিবীর ইভেন উন্নত দেশেও তারা ঠিক সময়েও করতে পারেনি এবং ঠিক বাজেটেও করতে পারেন নাই। সো এখন যেটা বলছে তারা 12 বিলিয়ন ডলারে হবে, সেটা বেড়ে 15-20 বিলিয়ন ডলারও হয়ে যেতে পারে। তখন দেখা যাবে যে আমাদের বিদ্যুতের দামও বেড়ে যাচ্ছে এবং ওই টাকা আন্তর্জাতিক বাজার থেকেও জোগাড় করতে কষ্ট হচ্ছে। আবার এই কেন্দ্র নির্মাণে যে অর্থ খরচ হচ্ছে তা দিয়ে অন্তত 10,000 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সম্ভব বলেও মন্তব্য তার। তবে একবার খরচ করে প্রায় 80 বছর কম খরচে বিদ্যুৎ মিলবে, এমনটা দাবি করে এই ব্যয়ের যৌক্তিকতা তুলে ধরছেন প্রকল্প পরিচালক। আবার প্রকল্পের বেশিরভাগ অর্থই রুশ সরকার যোগান দেয় নির্ধারিত ব্যয়ে কাজ শেষ করার বিষয়েও আশাবাদ তার। আমরা ম্যাক্সিমাম দায়িত্ব ঠিকাদার প্রতিষ্ঠানকে দিয়েছি। আপনি শুনেছেন যে পরিবহন থেকে শুরু করে ওয়ান সাইডের যত ফেসিলিটিস হবে, অফিস আদালত সব তারা করবে এবং ইকুইপমেন্ট তারা সাপ্লাই দেবে। সেক্ষেত্রে আমাদের যে নির্ধারিত ওই যে এস্টিমেটেড কস্ট সেটা মধ্যে আমরা প্রজেক্ট বাস্তবায়ন করব এবং ইন টাইম করব। এই কারণেই আপনি জানেন যে প্রস্তুতিমূলক কাজ যেটুকু যে মাইলস্টোনে হওয়ার কথা, যে শিডিউলে হওয়ার কথা, তার চেয়ে আমরা আগিয়েছি। তবে এরই মধ্যে এই বিদ্যুৎ কেন্দ্রের গবেষণা, নির্মাণ, সরবরাহ ও ভ্যাট খাতে প্রায় 400 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ চেয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাজ এগিয়ে চলছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে নির্ধারিত সময়ে এবং নির্ধারিত ব্যয়ে এটি শেষ হবে কিনা তা নিয়ে সংশয় আছে জ্বালানি বিশেষজ্ঞ আর অর্থনীতিবিদদেরও। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঈশ্বরদী, পাবনা।